আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদের সবাইকে সুজন এগ্রো চ্যানেলে। তো আজকে আসছি সুজন এগ্রো খামারে বোরো ধান রোপণের কাজ চলতেছে। আজকে ধান চাষের উপরে কিছু কথা বলবো। ইভেন যারা ধান চাষ করে থাকেন তাদের খুব কাজে আসবে। এই ভিডিওর শেষে আমি একটা গুরুত্বপূর্ণ একটা তথ্য দিব বোরো ধান চাষের উপরে। তো ধৈর্য সহকারে ভিডিওর সাথেই থাকেন। এটা ভালো কিছু গুরুত্বপূর্ণ টিপস শিখবেন। বোরো ধান রোপণের সময় আপনার কিছু অঞ্চলে ডিসেম্বরের লাস্টে, অর্থাৎ বাংলা মাসের পৌষ মাস পৌষ মাসের শুরুতে যারা নিম্নপ্রবণ অঞ্চল, যেদিকে বন্যা হয়ে থাকে, সেই সমস্ত অঞ্চলে আপনার পৌষের মাঝামাঝি এই ধান রোপণ শেষ হয়ে যায়। কারণ ওনারা খুব দ্রুতই আবার ধানগুলো ঘরে তুলতে পারে। আবার ওনাদের বীজতলাও সেইভাবেই অনেক আগে থেকেই প্রস্তুত করা হয়, এই জন্যই ওনারা আগে করতে পারে। বোরো ধান রোপণের উত্তম সময় হচ্ছে আপনার পৌষ মাসের, মানে আমাদের অঞ্চলের ভিত্তিক, যে টাঙ্গাইলের দিকে আছে আপনার পৌষ মাসের শেষের দিক, যখন এই মুহূর্তে চলতেছে আর কি। আজকে সম্ভবত পৌষ মাসের আপনার 24-25 নাকি এরকম হবে। তো এই সময় আর কি আপনার বোরো ধান রোপণ করলে মোটামুটি একটা ভালো একটা পজিশনে আপনি থাকতে পারেন। তবে এই শীতকালে যেনারা বোরো ধান রোপণ করবেন তারা অবশ্যই গোছাগুলা পানির মধ্যে, মানে ক্ষেতের মধ্যে 2 থেকে 3 ইঞ্চি পানি রাখতে হবে। 1-2 ইঞ্চি পানি থাকতেই হবে, এটা মাস্ট। আর আরেকটা বিষয় হচ্ছে, যে এখানে প্রথমে আমি শুকনার মধ্যে ক্ষেতের মধ্যে হাল চাষ দিয়ে রাখছিলাম। এবং শুকনার মধ্যে হাল চাষ দিলে আপনার কি উপকারিতা হয়? 1 নম্বরে হচ্ছে যে মাটিতে যে ক্ষতিকর যে পোকা টোকা থাকে, বা মাটির যে একটা কি বলে, একটা ফসল খাওয়ার পরে আপনার মাটিটাকে একটু বিশ্রাম দেয়া লাগে। আপনি যখন আমন ধান কেটে যখন বাড়িতে নেন, তখন কিন্তু ক্ষেতটা পড়ে থেকে, এটা কিন্তু বিশ্রামের কথা না। আপনি যখন এই ক্ষেতটাকে 1-2টা চাষ দিয়ে রাখবেন, জমিগুলো অনেক উর্বর হবে, মাটিগুলাতে পর্যাপ্ত রোদ পৌঁছাবে এবং মাটির বুনটগুলো অনেক শক্ত থাকবে, মানে ভালো থাকবে। এক কথায় জমিগুলা অনেক উর্বর হবে। সেই জন্য আপনি চাইলে শুকনার মধ্যে 1টা বা 2টা চাষ দিয়ে রাখতে পারেন। তো বিশেষ করে যেনারা সরিষা চাষ করে, তো ওনাদের দেখবেন মানে জমিগুলাতে পানি দেওয়ার সাথে মাটিগুলো এতটা নরম হয়ে গেছে, এবং এই আপনার গোছা দেওয়ার কিছুদিন পরই গোছাগুলা অনেক ভালোভাবে মানে সতেজ হয়ে ওঠে। এর মূল কারণ আছে, আপনার সরিষার যে মূলটা ওইখানে নডিউল থাকে। ওই সরিষা যেখানে চাষ করা হয় সেখানে জমির উর্বরতা অনেক বৃদ্ধি পায়। তো সেক্ষেত্রেও আপনি যখন শুকনার মধ্যে হাল চাষ দিয়ে রাখতে পারবেন, তখন আপনার জমিগুলো অনেক ভালো থাকবে। বিশেষ করে আপনার বোরো ধানের ক্ষেত্রে অবশ্যই আপনার এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আর মাটিগুলাকে প্রস্তুত করা হয়, মানে একটা ক্ষেত কীভাবে প্রস্তুত করা হয়, আপনি প্রথমে যদি কেউ শুকনার মধ্যে চাষ দিয়ে থাকে, তাহলে পানি দেওয়ার 2-3 দিন পরেই পুরোপুরি পূর্ণাঙ্গভাবে ক্ষেত রেডি করতে পারে। আবার কিছু ক্ষেত্রে আছে আপনার যে পানি দেওয়ার আগে এই আপনার শুকনার মধ্যে চাষ দিয়ে রাখতে পারে। আমরা মোটামুটি
আমরা মোটামুটি বেশ কিছু জায়গা আর কি ধান চাষ করে থাকি। একমাত্র আমাদের গরুর খামারের খড়ের চাহিদার জন্যে। তো প্রতি বছরের নেই, এবছরও ঠিক ওইভাবে আর কি জায়গা তৈরি করা হচ্ছে এবং ক্ষেতগুলা তৈরি করা হচ্ছে। এটা সুন্দরভাবে আর কি এটা চাষ করার পরে আমাদের এখানে আবার মই ব্যবস্থা নাই, মহিষের মইটই বা ট্রাক্টর দিয়ে মইটই দিয়ে দেন না, টিলার দিয়ে। তো সেই জন্য ওনারা আবার মই দিয়ে ক্ষেতটা অনেক ঠিকঠাক করতেছে, যাতে করে ক্ষেত যদি আপনার উঁচু নিচু থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি ওই ক্ষেতে ভালো একটা ফসল ফলানো আপনার পক্ষে অনেক কঠিন হয়ে দাঁড়াবে। কারণ হচ্ছে যখন একদিকে উঁচু থাকবে একদিকে নিচু থাকবে, যখন আপনি পানি দিবেন তখন নিচু জায়গায় ঠিক পর্যাপ্ত পানি পাবে এবং গাছগুলো অনেক ভালো হবে। আর যখন উঁচু নিচু হবে, উঁচু জায়গায় ধানগুলা বেশি ভালো থাকবে না, কারণ সেখানে পানি থাকবে না। আর শীতকালে যে কোনো গাছগাছালি পানিটা বেশি চায়। আর বিশেষ করে আপনার ধান চাষের ক্ষেত্রেও ঠিক এরকমই, নিয়মিত সেচ না দিলে আপনি ভালো ধান ফলন করতে পারবেন না। এই জন্য আপনাকে সঠিক পরামর্শদাতা বা সঠিক বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। তো আমরা আমাদের ক্ষেতের কাজ প্রায় একদিকে আপনার ক্ষেতে ট্রাক্টর দিয়ে জমিগুলো প্রসেস করা হচ্ছে, সার দিয়ে সুজনগ্রু চ্যানেলটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন। সুজনগ্রু চ্যানেলে এরপরে আমি আপনাদেরকে আরেকটা ভিডিও দেবো, সেটা হচ্ছে যে খরচ ধান চাষে হয় সেগুলা সে বিষয়ে আপনারা কাল যদি না পাইতাম এত দূরে ক্ষেত টাকা এটা না রাখে কোনটা আমাদের খেলাগুলো ভাই কটা করে দেয় ভাই? তো দেয় মানে 5 টাকা করে, 5 টাকা একবারে গুরুত্বপূর্ণ টিপস, সেটা হচ্ছে আপনি ধান রোপণের 7 দিনের মধ্যে জমিতে সঠিক নিয়মে আগাছা
সঠিক নিয়মে আর কি ধান রোপণের পরপরই আপনি জমিতে ঘাসের বীজ, যেটাকে বলে ধান খেতের ঘাসের বীজ, বিভিন্ন কারণে আপনার এটা আপনার করতে হবে। কিছু টাকা সেভ হওয়ার সম্ভাবনা আছে। আমি ভিডিও আর বেশি লম্বা করব না। যারা আমাদের সুজন এগ্রো চ্যানেল অর্থাৎ কৃষি রিলেটেড ভিডিও পছন্দ করেন, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন। সুজন এগ্রো চ্যানেলের সাথে থাকেন এবং সুজন এগ্রো চ্যানেলকে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন বেশি বারাকা দান করেন। আমিন।